নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল। এখানে আমি অনেকগুলো ভোলা মাছের পিস নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে মাছের গায়ে হলুদ আর নুনটা মাখিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক দেবেন, কমেন্টসে কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা যতক্ষণ না ভালো করে গরম হয় ততক্ষণ কিন্তু মাছটা দেবেন না, তাহলে কিন্তু ছিটে আসতে পারে। তেলটা কিছুক্ষণ গরম হোক, তারপর আমি মাছটা এক এক করে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ভাজতে দিয়ে দিলাম। প্রথমেই আমি তিনটে করে মাছ ভেজে নেব, একসাথে ভাজতে যাবেন। মাছ কিন্তু দু পিঠই আমাদের ভালো করে লাল করে ভেজে নিতে হবে। প্রায় কিন্তু 2 থেকে 3 মিনিট এক পিঠ ভাজার পর মাছগুলোকে একটা একটা করে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নিতে হবে। আমি কি করলাম, আরও 2টো মাছ অ্যাড করে দিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। সেই তেলেই আমি ফোড়নে দিচ্ছি। তেলটা কিন্তু আমি গরম হতে দিয়েছি। এবারে আমি অ্যাড করব 1 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দেব সাথে কুচিয়ে রাখা পেঁয়াজ। বেশ কিছুক্ষণ কালো জিরেটা আমি একটু নাড়াচাড়া করছি। কালো জিরেটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ দেওয়ার পর আমি কিন্তু হালকা ব্রাউন না হওয়া অবধি ভেজে যাব পেঁয়াজটাকে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস থেকে জানাবেন। আজকের ভোলা মাছের রান্নাটা আমি কিন্তু আলু আর বেগুন দিয়ে করব। বন্ধুরা, আজকের রান্নাটা আমি যেভাবে বানিয়ে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, যেটা আমি একই সঙ্গে পেঁয়াজের সাথে ভেজে নেব। একটু ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন, নাহলে আলু পেঁয়াজ সবই কিন্তু পুড়ে যেতে পারে হাই ফ্লেম করলে। 5 মিনিট মতো আমি আলু আর পেঁয়াজটাকে এইভাবে ভেজে নেব। এবার অ্যাড করছি আমি 1 চামচ মতো নুন। নুনটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি আলুটাকে আবারও ভেজে নেব। আপনারা চাইলে আলুটাকে সেপারেটভাবে ভাজতে পারেন, শুধু আলুটাই ভেজে তখন তুলে নিতে হবে। আমি কিন্তু আলুটা ভাজার সাথে সাথে বেগুনটাও এবার দিয়ে দেব। আলুটা আমার ভাজা হয়ে যাচ্ছে, এরই সঙ্গে আমি বেগুনটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। সমস্ত বেগুনটা দিয়ে কিন্তু আমি বেগুনটা এবার ফ্রাই করে নেব। বেগুন আলু পেঁয়াজটাকে আমি 5 মিনিট ধরে আরও লো ফ্লেমে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এক এক করে এবার গুঁড়ো মশলাগুলো দেব। ভাজা না হওয়া অবধি আপনারা মশলাগুলো দেবেন না। বেশ 5 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার এক এক করে সব মশলাগুলো দিতে থাকবো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি আরেকটু ভেজে নিচ্ছি। 5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বেগুন থেকেও কিন্তু জল ছাড়ছে। আমাকে অনেকে কমেন্টসে লেখেন, দিদি তোমার কিন্তু রান্না খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। এই কমেন্টসগুলো যখন আমি শুনি আমার তো খুবই ভালো লাগে। তাই আপনাদের বলি, আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আপনাদের খারাপ লাগলেও সেটা আমাকে জানাবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপিসগুলো আপনাদের জন্য নিয়ে আসব। আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো। এবার ভালো করে কিন্তু মশলা দিয়ে আমি কষিয়ে নেব, আর দেব অল্প জল, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়, আর লেগে গেলে পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। এবার আমি সব মশলা দিয়ে ভালো করে আলু আর বেগুনটাকে কষিয়ে নেব।
আমি কিন্তু বেশ সময় ধরে 5-6 মিনিট আলু আর বেগুনটাকে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষাবো যতক্ষণ না সব মশলা থেকে, পেঁয়াজ থেকে অটোমেটিক তেল বেরিয়ে আসে। দেখুন কষাতে কষাতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে, গাঢ় লাল হয়ে যাচ্ছে। যত কষাবেন তত কিন্তু মশলা থেকে তেল বেরোবে, আর আমাদের ভোলা মাছের ঝোল কিন্তু আরও টেস্টি হবে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন ততটা আপনারা ঝোল দেবেন। ঝোল দিয়ে ভালো করে আলু আর বেগুন নাড়াচাড়া করে দিচ্ছি। এবার যতক্ষণ না গ্রেভিটা ফুটে আসে ততক্ষণ ওয়েট করব। আমি আগে টমেটো দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন অ্যাড করে দিলাম। টমেটোটা পরে দিলেও কোনো ক্ষতি নেই। টমেটোটা দিয়ে আমি ভালো করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে রান্না করলে আলুটা কিন্তু আরও নরম হয়ে যাবে। আমি ঢাকাটা তুলে নিয়েছি, গ্রেভিটা ফুটছে। এবার আমি এক এক করে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি ঝোলের মধ্যে। মাছগুলোকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিয়ে এবার আমি ফ্লেমটাকে লোতে করে দেব। আর 10 মিনিটের জন্য কিন্তু আমি চাপা দিয়ে দেব। মাছটা দেওয়ার পর আমি একটু নুন আর লঙ্কার পরিমাণটা দেখে নেব। আমার একটু নুনটা কম লেগেছে, তাই আমি 1.5 চামচ মতো নুন অ্যাড করে নিয়েছি। এবার আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছগুলো দিয়ে। আপনারা সাবধানে মাছগুলোকে নিয়ে নাড়াচাড়া করবেন যাতে ভেঙে না যায়, সেই দিকে খেয়াল রাখবেন। ভোলা মাছ জেনারেলি খুব নরম হয়ে যায়, আর আমাদের মাছগুলো মোটামুটি ভাজার পরেও শক্তই ছিল। দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আপনারা চিড়েও দিতে পারেন। চিড়ে দিলে বেশি ঝাল হয়ে যেতে পারে, আমি বেশি ঝাল করতে চাইনি, আমি জাস্ট ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কাটা দিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে একটু ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি খুন্তির সাহায্যে। এবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা তুলে নিয়েছি। আমাদের মাছ একদম কিন্তু রেডি হয়ে এসছে, আলু একদম নরম হয়ে গেছে। এবারে কিছুক্ষণ ফুটতে দিচ্ছি আমি। সবার শেষে অ্যাড করে দেব আমি কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার আমি কিন্তু ঢাকা দিয়ে এটাকে 7 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। তৈরি হয়ে গেল স্বাদের ভোলা মাছের ঝাল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন রোজ রেসিপি নিয়ে আপনাদের জন্য আনতে পারি। এই রান্নাটি অবশ্যই গরম ভাতে সার্ভ করে দেখবেন, ভালো লাগবে। তাহলে আজকের জন্য এতটাই থাক, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।